الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে, সকল মাসের শ্রেষ্ঠ মাসে আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সমগ্র সৃষ্টি জগতের সেই মহান রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই মাসটি মর্যাদা পাওয়ার পিছনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটাই বিশেষ একটি কারণ। আজকে সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন কি, এটা আমরা বুঝি না। আমরা আরব ভাষাভাষী না হওয়ার কারণে এর মর্মার্থ বুঝি না, এজন্য আমরা এই কোরআনের মর্যাদা দিতে জানি না। অথচ এই কোরআন যে কত মর্যাদাপূর্ণ, এই কোরআনুল কারীম যে আমাদের জীবনের জন্য কত প্রয়োজনীয় একটি কিতাব, এটা আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনার মাঝে কিছু উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রমাজানের সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য মানব জাতি এখান থেকে তাকওয়া অর্জন করবে, মুমিনরা এখান থেকে আল্লাহ ভীতি অর্জন করবে। এজন্য আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নং সূরা আল বাকারা এর 83 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। এটা এজন্যই যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতি অর্জন করাটা একজন ইমানদার লোকের জন্য সবচেয়ে অতীব প্রয়োজনীয় কাজ। যার ভিতরে আল্লাহ ভীতি নাই, সে সফল হতে পারবে না। সে দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবে না, আখিরাতেও সে কল্যাণ লাভ করতে পারবে না। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, সেই আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিবেন। আমি আপনি জানি না কোনটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। অসংখ্য অগণিত রাস্তা ইসলামের সাথে যুক্ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি দাগ দিয়ে সাহাবীদের মাঝে ওই সোজা সরল দাগটির উপরে হাত রেখে বললেন, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, এটাই হলো সেই রাস্তা, এটাই হলো সরল রাস্তা, এটাই হলো ইসলামের রাস্তা, এটাই হলো সফলতার রাস্তা। এরপরে ডানে বামে কতগুলো দাগ দিয়ে আল্লাহ রাসূল বললেন, এগুলো হলো শয়তানের রাস্তা। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের রাস্তার সাথে কার রাস্তার সম্পর্ক আছে? শয়তানের রাস্তার। অর্থাৎ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে একটু ব্যতিক্রম করে ইবাদত করবেন, ওটাই শয়তানের রাস্তার দিকে চলে যাবে। এতে শয়তান খুশি হবে, আল্লাহ বেরাজ হবেন, আল্লাহর রাসূল আপনার উপর লানতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে আপনি যখন ইসলামের মধ্যে থেকে ইসলামের বাহিরে কাজ করবেন, তখনই আপনি শয়তানের রাস্তায় শয়তানের ইবাদত করতে থাকবেন। এজন্য ইসলামের সাথে শয়তানের রাস্তার অনেক সম্পর্ক রয়েছে, অনেক সম্পর্ক রয়েছে। এজন্য আল্লাহ রাসূল অনেকগুলো দাগ দিয়েছেন। এজন্য আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা খুঁজতে হবে। কোন রাস্তা খুঁজতে হবে? সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা কিভাবে পাবো সহজে? এর পদ্ধতিটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আজকে। আমরা এই রমজান মাসে সিয়াম পালন করি, কাকে ভয় করে পালন করি? ইচ্ছা করলে আমরা খেতে পারি, কিন্তু খাই না। কার জন্য? আল্লাহর জন্য। ইচ্ছে করলে আমরা একজনের গীবত করতে পারি, কিন্তু করি না। কেন? আল্লাহর জন্য, যে না আল্লাহ তুমি তো রমজান মাসে আমাকে সিয়াম রাখা অবস্থায় বিরত থাকতে বলেছো। আমরা বেশি কথা বলা থেকে বিরত থাকি, আমরা অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকি, যত প্রকার খারাপিয়াত আছে এগুলো থেকে বিরত থাকি সিয়াম পালন করা অবস্থায়। এই শিক্ষাটা দিই পুরো বাকি 11 মাস আমরা যে জীবন পরিচালনা করব, এই রমজান থেকে এভাবে করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনাকে এই রমজান থেকে একটা রুটিন নিয়ে নিতে হবে। এই রমজান মাস থেকে 12 মাসের জন্য, বাকি 11 মাসের জন্য সুন্দর করে একটা রুটিন আপনাকে তৈরি করে নিতে হবে। আর যদি এই মাসে আপনি রুটিন তৈরি করে পরের মাসে ভুলে যান, তাহলেই আপনি সফলতার রাস্তা থেকে সরে গেলেন। এজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এজন্যই তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে তার রাস্তা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাটা আস্তে হয়ে গেছে। কাকে ভয় করতে হবে আমাদের? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে তার রাস্তাটা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আমরা রাস্তা পেয়ে যাব। সূরা আনফাল 8 নং সূরা 29 নং আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা, এই শক্তিটা আল্লাহ যার ভিতরে দিবে, সেই মূলত সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবে। আর যাকে দিবে না, সে পারবে না। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, যেহেতু কোরআন নিয়ে আলোচনা করব আজকে। এই যে কোরআন থেকে আমরা হেদায়েতের জন্য বিভিন্ন আলোচনা করে থাকি, তাফসীর করে থাকি, আমরা মানুষকে ওসিয়ত নসিহত করে থাকি, এই কোরআন নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। আমরা কোরআন কেন বুঝি না, আজকে বুঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নং সূরা আল আরাফ এর ৯৬ নং আয়াতের মধ্যে ঘোষণা করে আরো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রামের লোকেরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত, আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করত, আর আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত কল্যাণ আছে সব কল্যাণের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আসমান জমিনের যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ খুলে দিবে, মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর যদি মানুষ আল্লাহকে ভয় করে চলে। তাহলে আমরা সবাই কল্যাণ কামনা করি, আল্লাহর কল্যাণের অভাব নেই। যদি আমরা আল্লাহকে ভয় না করি, আল্লাহ আমাদের কাছ থেকে কল্যাণটাকে সরিয়ে নিয়ে যাবেন, আমরা আর কল্যাণ পাবো না। তাহলে তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। তাকওয়া অর্জন করা ছাড়া আমাদের সফলতা আসবে না। সূরা আল ইমরান ১০২ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকারের ভয়, যথাযথ ভয় করতে হবে, প্রকৃত ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বললেন, তোমরা কি যাক্কুম ফল দেখেছো? যাক্কুম ফল। তখন সাহাবীরা চুপ ছিলেন। আল্লাহ রাসূল বললেন, যাক্কুম হলো এমন একটি ফল, যেই ফলটি জাহান্নামের সর্বনিম্ন স্থানে তৈরি হয়, যার গাছটি জাহান্নামের একেবারে নিচে। এই যাক্কুম ফলের একটি ফোঁটা যদি এই পৃথিবীর জমিনে পতিত হতো, তাহলে এই পৃথিবীর যত শস্য উপাদান আছে সব শস্য উপাদানগুলো ধ্বংস হয়ে যেত। একটা ফোঁটা হিসাবে বক্ষণ করে থাকি, এই সব শস্য উপাদানগুলো ধ্বংস হয়ে যেত এক ফোঁটা যদি পড়তো। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বলো তো, যে ব্যক্তি এই যাক্কুম নিয়মিত খাবে তার অবস্থা কি হবে? ভয়াবহ হবে না? এই আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করে সাহাবীদেরকে এই কথা বললেন, অর্থাৎ তোমরা যদি মুসলিম না হয়ে মারা যাও, তাহলে তোমাদের জন্য যাক্কুম আছে, এই যাক্কুম খাবে তোমরা নিয়মিত। এজন্য মুসলিম হয়ে আমাদের মারা যেতে হবে, মুসলিম হয়ে আমাদের মরতে হবে। আমাদের বড় নেতা হয়ে মরতে হবে না, আমাদের টাকা পয়সার মালিক হয়ে মরতে হবে না, ২-১০টা বিল্ডিং এর মালিক হয়ে মরতে হবে না, আমাদের কোটি কোটি টাকার মালিক হয়ে মরতে হবে না, আমাদের মুসলিম হয়ে মরতে হবে। এই মুসলিম হতে হবে। অহংকারী হয়ে মরলেই শেষ। আমরা দুনিয়ার পিছনে যখনই ছুটব, তখনই বুঝতে হবে আমাদের ভিতরে অহংকার আছে, আর এই অহংকার আমাকে সামনের দিকে অগ্রসর করছে, সামনে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এজন্য অহংকার মুক্ত থাকতে হবে, দুনিয়া লোভী থাকা থেকে বিরত থাকতে হবে, আখিরাতমুখী হতে হবে। কারণ আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে আখিরাতে যেতেই হবে। আপনার জন্য চূড়ান্ত ডাক, আপনাকে নির্ধারিত সময় আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে, বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ জন্যই বলছেন, হুমা দিদিকে, তোমাদের যদি ইচ্ছে জাগে, তোমরা যদি পারো, তাহলে আসমান ভেদ করে উপরে উঠে চলে যাও তো দেখি। আর যদি পারো জমিন ভেদ করে নিচের দিকে চলে যাবে, তাহলে জমিনকে ফাটিয়ে নিচের দিকে চলে যাও। আল্লাহর থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু পারবে তো? সবাই এটার মধ্যে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মুসলিম হয়ে মারা যেতে হবে, আমরা মুসলিম হয়ে মরতে হবে।
এখন এই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আছে। একটি বিষয় হলো আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। একজন ব্যক্তি ঈমান আনয়ন করলেই তো সে মুসলমান হয়, আমরা এটা মনে করি। কিন্তু আল্লাহ তাহলে কেন আবার পরবর্তীতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন এই কথা বললেন? এর মধ্যে একটা হিকমা আছে, একটা প্রজ্ঞা আছে। সেটা হলো আপনি ঈমান আনয়ন করেছেন, মুখে স্বীকার করেছেন। আপনি এই মুখে স্বীকারের কাজটাকে যখন আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, মন থেকে দৃঢ়তার সাথে মেনে নিলেন, ইয়াকিনের সাথে মেনে নিলেন, আর এটাকে কর্মে পরিণত করলেন, তখনই আপনি প্রকৃত মুসলিম হিসাবে পরিগণিত হবেন। তাহলে প্রকৃত মুসলিম হওয়ার শর্ত কি? কালেমাটাকে মুখ থেকে স্বীকার করতে হবে, মন থেকে ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে মেনে নিতে হবে, কর্মে পরিণত করতে হবে। এবার আসুন, যে মুসলমান নিজেকে মুসলিম দাবি করে কিন্তু সে সালাত পড়ে না, নিজেকে পরিচয় দেয় আমি ইমানদার, ঈমান আনয়ন করেছি, আমি মুসলমান, তার এই কথাটা কি টিকবে? না সে মুসলিম থেকে খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এরকম আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে যারা সিয়াম রাখে, সালাত পড়ে না। আছে না ভাই? আছে। আপনার এই সিয়াম কোনো কাজে আসবে না। আপনি এমনিতেই ক্ষুধার্ত অবস্থায় সারাদিন পার করেছেন, আল্লাহর কোনো উপকার আসবে না। আপনাকে সালাত করতে হবে। সালাত আদায় না করলে আপনার কোনো ইবাদতই নাই। গত জুমাও বলেছিলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে সত্যিকারের ভয় করো, প্রকৃত ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা ঈমান এনেছি সত্য, কিন্তু আমরা মুসলিম হতে পারি না এখনো। আমাদের কর্মটাকে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করতে হবে। কোরআনে যা আছে তা, হাদিসে যা আছে তা, সহিহ হাদিসে যা আছে তা, কোরআনুল কারীমে যা আছে তা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো বিধান দিতে পারেননি। কে দিয়েছেন? সব আল্লাহ। তিনি শুধু বার্তাবাহক পৌঁছে দিয়েছেন, তিনি শুধু বর্ণনাকারী বর্ণনা করেছেন, আর সব আসমান থেকে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি হতে পারেন নাই, মুক্তি হলেন কে? আল্লাহ। সকল ফতোয়া কে দিয়েছেন? আমি আপনি কেউই মুক্তি না, মুক্তি হলেন আল্লাহ। সব ফতোয়া চূড়ান্ত হয়ে গেছে, নতুন কোনো ফতোয়া নাই, নতুন কোনো মুক্তি তৈরি হবে না, মুক্তি একমাত্র আল্লাহ। তাহলে আমাদেরকে ইসলামের রাস্তাটা সহজ করে মেনে নিতে গেলে এই কথাগুলো মনে রাখতে হবে। এক, কোরআনে যা আছে তা। দুই, সহিহ হাদিসে যা আছে তা। এই চূড়ান্ত কথার উপরে থাকতে হবে। এটাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস তোমরা যারা ধরে রাখবে, তারা নিজেরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবী। একটি হলো কিতাবুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে হবে। অন্য কোনো নেতাকে, অন্য কোনো আলেমকে এদেরকে এইভাবে আঁকড়ে ধরে রাখার জন্য বলা হয়নি। কোরআন হাদিস, যে আলেম কোরআন হাদিসের উপরে আছে আমরা তাকে ধরে রাখবো, কারণ তাকে ধরে রাখাটা আমাদের জন্য ফরজ। যে কোরআনের হাদিসের উপরে নেই আমরা তাকে ছেড়ে দেব, তাকে ছেড়ে দেওয়াটা আমাদের জন্য ফরজ। সহজ কথা আমরা বুঝতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এখানে শিক্ষিত পারসন, সবাই এডুকেটেড পারসন, আপনারা অল্পতেই কথাগুলো বুঝবেন। আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনের উপরে আলোচনা করব বলেছিলাম। মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের প্রথমেই দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথমেই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে বিশুদ্ধ কিতাব, এই কিতাব সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আলিফ লাম মিম, এগুলো হলো হরফুল মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেছেন আল্লাহ ছাড়া এর অর্থ আর কেউই ভালো জানে না। তাহলে এগুলো নিয়ে গবেষণা করার আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমাদের বিশ্বাস রাখতে হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। এগুলো নিয়ে গবেষণা করার আমাদের প্রয়োজন নেই, যেহেতু এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউই ভালো জানে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সন্দেহমুক্ত একটি কিতাব যা মানুষদেরকে, মুত্তাকিদেরকে হেদায়েত প্রদান করবে।
হুদাল লিল মুত্তাকিন, এটা থেকে তাকওয়াবান লোকগুলো হেদায়েত নেবে। ওই যে একটু আগে বলেছিলাম তাকওয়া কি অর্জন করতে হবে, তাকওয়া। ওই তাকওয়াবান লোকগুলো যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, তারা এই কোরআনের কাছে বসলে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নং সূরা আল বাকারার মধ্যে আরো ঘোষণা করে বলেন 185 নং আয়াতের মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান এমন একটি মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, যা মানুষদেরকে হেদায়েত দিবে। অবায়্যিনাতিন মিনাল হুদা, যা হেদায়েতের সুস্পষ্ট রাস্তা। সুবহানাল্লাহ। এই কোরআন হলো হেদায়েতের স্পষ্ট একটা রাস্তা, স্পষ্ট ভাবে হেদায়েতকে বুঝিয়ে দেয়। কোনটা? এই কোরআন। এই কোরআন দিয়ে আপনি স্পষ্ট ভাবে হেদায়েতের রাস্তাটাকে বুঝতে পারবেন। তাহলে কোরআনের কাছে আসতে হবে না আমাদের? অবশ্যই আসতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল ফুরকান, আর এটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। সত্য মিথ্যা কোনটা, এই কোরআনের মাধ্যমে আপনি পার্থক্য করতে পারবেন। এই কোরআনের মধ্যে সে ফয়সালা আছে। তাহলে এই কোরআন শুধু আমার আপনার ঘরে থাকবে না ঘরের সংসারের সকল কাজে পরিচালিত হবে? সকল কাজে পরিচালিত হবে। সমাজের সকল কাজে পরিচালিত হবে, রাষ্ট্রের সকল কাজে পরিচালিত হবে। আমরা তো রাষ্ট্র তো দূরের কথা, ঘরের মধ্যে এখনো সংসারের মধ্যে পরিচালনার কাজে ব্যবহার করতে পারি নাই। দুঃখিত, আমরা পারি নাই। আমরা পারি না এখনো, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআনের আমল নাই, পড়ে না, গবেষণা করে না, পড়ে আছে। আবার যদিও পড়ি এর অর্থ জানি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে, মানুষকে হেদায়েত দেয়। এই কোরআনের মাধ্যমে সুস্পষ্ট রাস্তা কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা হকের রাস্তা, সেটা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আলো দিয়েছেন। হিদায়াতের যে রাস্তা, এই রাস্তা দিয়ে চলতে গেলে যে আলোর প্রয়োজন, সে আলো কোরআনের মধ্যে আছে। সূরা ইব্রাহিম 1 নং আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো বলেছেন, এগুলো হলো হরফুল মুকাত্তাত। যেমন আলিফ লাম মিম, এগুলো হরফুল মুকাত্তাত। এগুলো অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এরপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার উপর নাজিল করেছি, এমন একটি গ্রন্থ নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকারের মধ্য থেকে এনে আলোর রাস্তায় ছেড়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কিতাব দিয়ে দাওয়াত দিলে কোন দিকে আসবে মানুষ? আলোর দিকে। অন্ধকার থেকে আলোর দিকে আসবে। সমাজের মধ্যে সকল কাজগুলো অন্ধকারের মধ্যে লিপিবদ্ধ আছে। এই অন্ধকারের মধ্য থেকে মানুষদের দাওয়াত দিয়ে দিয়ে সমাজটাকে আলোকিত করে তুলতে হবে। তাহলে কোরআনের দাওয়াত দিতে হবে। আমাদের এই কোরআন না শিখলে তো আমরা দাওয়াত দিতে পারবো না। এজন্য এই কোরআন আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজর 9 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই উপদেশ গ্রন্থ নাজিল করেছি। এই উপদেশ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, আর আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনের দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। এমন এক কিতাব আমরা পাঠ করি যার সামনে দিয়ে পিছন দিয়ে কোনো বাতিল ঢোকার কোনো সুযোগ নেই, আল্লাহ বলেছেন। এজন্য এই বিশুদ্ধ কিতাব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই বিশুদ্ধ কিতাব সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফ এর 9 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন কোরআনুল কারীমের যে কত মর্তবা, কত মর্যাদা,
কোরআনের যে কত বর্ণনা রয়েছে, কত ব্যাখ্যা রয়েছে যা আমরা জানি না, যা লিখতে লিখতে সমুদ্রের কালি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর এই বাণীগুলোর কথাগুলো লিখতে লিখতে সমুদ্রের কালি পুড়ে যাবে, কিন্তু আল্লাহর কথাগুলো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলুন, আমার প্রতিপালকের বাণী সমূহ লেখার জন্য সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তবুও আমার প্রতিপালকের বাণী সমূহ লেখা শেষ করার পূর্বেই সমুদ্রের কালিগুলো সব নিঃশেষিত হয়ে যাবে। যদিও ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও আরো অন্যান্য সমুদ্রগুলোকে যুক্ত করা হয়, সব কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রতিপালকের বাণী সমূহ লেখা শেষ হবে না। এমন এক কিতাব, এমন এক কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আসমানকে গ্রহণ করার জন্য বলেছেন, জমিনকে বলেছিলেন, পাহাড়কে বলেছিলেন। কেউ এই কিতাব গ্রহণ করতে চায় নাই, সবাই নাকচ করেছে, সবাই ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমানত বলেছেন। এই কোরআন হলো কি? আমানত। সূরাতুল আহজাব, সূরা আহজাবের 33 নং সূরার 72 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আমানত আসমানকে বলেছিলাম, ও আসমান তুমি কি আমানত গ্রহণ করতে পারবে? জমিনকে বলেছিলাম, জমিন তুমি কি আমানত গ্রহণ করতে পারবে? পাহাড়কে বলেছিলাম, ও পাহাড় তুমি কি আমানত গ্রহণ করতে পারবে? সবাই বলল, ফা বাইরা ইয়াহমিলনাহা, এটা বহন করার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই। আল্লাহু আকবার। এমন এক কিতাব যা বহন করার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই, এটা বহন করতে পারবো না। ওয়াসফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে। এই কিতাব এমন এক আমানত কিভাবে গ্রহণ করব? অথচ পাহাড়কে দিয়ে আল্লাহ এই পৃথিবীকে স্থির করে রেখেছেন। পাহাড় হলো ধৈর্যের অন্যতম একটা প্রতীক। এই পাহাড় পর্যন্ত নাকচ করেছে। বিশাল আসমান বলেছে, সেও পারবে না। এই জমিনও পারবে না। তাহলে কারা নিল? এরপরে মানুষ এটাকে বহন করে নিল। ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কিতাবকে বহন করে নিল, এই কোরআনকে বহন করে নিল। ছোট্ট একটি মানুষ কিতাব বহন করল। এরপরে আল্লাহ এই মানুষকে লক্ষ্য করে আবার বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই এরা হলো জালেম, নিশ্চয়ই এরা হলো মূর্খ। কথাটা কেমন লাগলো না? এরা কিতাব নিয়েছে, এরা জালেম, এরা মূর্খ। এরা কারা? যারা এই কিতাব সম্পর্কে জানে কিন্তু মানে না, ও হলো জালেম। যে কিতাব সম্পর্কে জানে কিন্তু মানে না, ও হলো জালেম। আর যে ব্যক্তি এই কিতাব সম্পর্কে জ্ঞানী অর্জন করে না, সূরা ফাতিহার অর্থ কি তাও সে জানে না, ছোট্ট একটি আয়াতের অর্থ সম্পর্কে তার জ্ঞান নেই, সে একটি আয়াত বলতে পারে না, কোরআনুল কারীমের বলতে দিলে অনেকগুলো ভুল করে বসে থাকে। আল্লাহ বলছেন, ও হলো জাহেল, মূর্খ, অজ্ঞ। ওরও জান্নাত নাই, জালেমেরও জান্নাত নাই। তাহলে এই কোরআনকে কি করতে হবে? আমাদের জানতে হবে আর মানতে হবে। এই কোরআন আমাদের জানতে হবে, মানতে হবে। এখন যদি আমরা কোরআন না জেনে মারা যাই, তাহলে আমাদের খবর আছে, আমাদের বিপক্ষে এই কোরআন সেদিন সাক্ষী দেবে। এজন্য সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আমি আপনি মাস্টার ডিগ্রি অর্জন করি, কত বড় কিছু হই, কত বড় অর্থ সম্পদের মালিক হওয়ার চেষ্টা করি, আমি আর আপনি দুনিয়াতে সম্মান ইজ্জত কামাই করার জন্য কত প্রচেষ্টা চালাই, সব কিছু হচ্ছে, কিন্তু কোরআন শুদ্ধ করে শিখতে পারি নাই। দুর্ভাগা, হতভাগা, বিপদগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামী। আমাদের কোরআন শিখতে হবে। কি শিখতে হবে ভাই? কোরআন শিখতে হবে। এই কোরআনের অনেক মর্যাদা আছে। এই কোরআন নিয়ে তাফসীর করতে গেলে শেষ হবে না, করতেই থাকবো, দিন রাত 24 ঘন্টা বললো, এইভাবে বলতে থাকবো।
দিন পারিয়ে যাবে, রাত পারিয়ে যাবে, তারপরেও আল্লাহর এই বর্ণনা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা গ্রন্থ আল কোরআন দিয়েছেন, আমাদের জানতে হবে আর মানতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা লুকমানের 27 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, সমগ্র পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সমুদ্রের সাথে আরো 7টি সমুদ্রকে যদি যুক্ত করে কালিতে তৈরি করা হয়, কালি পরিণত করা হয়, আর এই কলম আর কালি দিয়ে যখন লেখা শুরু করবে, আল্লাহ বললেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এগুলো লিখতে লিখতে সব কালিগুলো এবং কলমগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বর্ণনা শেষ হবে না। আল্লাহর এই কিতাবের, আল্লাহর কালামের কথার বর্ণনা মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ কেমন? পরাক্রমশালী, সব কিছুর ক্ষমতা আছে তার, কোন ক্ষমতা আল্লাহর নেই? সব আছে। আর আল্লাহ হলেন প্রজ্ঞাময়, যত বিজ্ঞান আছে সব আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যত বিজ্ঞান আছে সব কার কাছে আছে? একটু একটু করে আল্লাহ দুনিয়াতে দেয় মানুষের মাঝে, আর এটা দিয়ে মানুষ সমগ্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, রাজত্ব করছে। আর আল্লাহর কাছে এর চেয়ে বিশাল আকারে হিকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে, বিজ্ঞান রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এই কিতাবের প্রতি আমার আপনার জ্ঞান রাখা অত্যাবশ্যকীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে ঘোষণা করে বলেন, সূরা ইউনূসের 57 এবং 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে মানব জাতি, ও মানব মণ্ডলী, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই কোরআন হলো উপদেশের একটা বিশেষ বাণী। এই কোরআন হলো আমানত, এই কোরআন হলো আলো। এতক্ষণ পর্যন্ত যা বললাম, তাহলে এই উপদেশ বাণী যেখান থেকে আমাদের উপদেশ নিয়ে চলতে হবে, সেই উপদেশ বাণীর নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই উপদেশের কাছে বসতে হবে, তাহলে উপদেশ পেয়ে যাব আমরা। আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, এবার এখানে ইমানদারদেরকে না, সমগ্র বিশ্বের মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর এর মধ্যে রয়েছে অন্তরে রোগের নিরাময়। মানুষের শরীরে রোগ হইলে, একজন মুমিনের যদি শরীরে রোগ হয়, আল্লাহ রাসূল বলছেন, কোন ইমানদার ব্যক্তির, মুসলমান ব্যক্তির শরীরে যদি কোনো ক্রমে একটা ব্যথা তৈরি হয়, ওই ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ ঝরিয়ে দেন। একজন ইমানদার ব্যক্তি। কিন্তু যদি অন্তরে রোগ হয়, তাহলে সে জাহান্নামের দিকে যেতে হয়। কোন দিকে যাবে? এই অন্তরের মেডিসিন হলো, বিগ মেডিসিন হলো মহাগ্রন্থ আল কোরআন। এর উপরে সুপার মেডিসিন আর কোনটা নেই। সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন অন্তরের রোগকে দূর করার জন্য আল কোরআন। তাহলে কিভাবে? ওই যে অন্তরের ভিতরে বেদি তৈরি হয়, আর এই বেদি তৈরি হলে আপনি যদি বেদি রেখে দেন, তাহলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বাড়িয়ে দিবে, আল্লাহ বাড়িয়ে দিবে। এজন্য বেদি রাখা যাবে? বেদি সরাতে হবে। কেমন বেদি? আপনার নিয়মিত একটা অভ্যাস আছে, মানুষের গীবত করেন, এটা একটা বেদি। আপনার নিয়মিত অভ্যাস আছে মিথ্যা বলেন, এটা একটা বেদি। আপনার নিয়মিত অভ্যাস আছে সালাত পড়েন না, এটা একটা বেদি। আপনার নিয়মিত অভ্যাস আছে আপনি রমজান মাস আসলে সিয়াম রাখেন না, এটা একটা বেদি। আপনার নিয়মিত অভ্যাস আছে সুদ খান, এটা একটা বেদি। আপনার নিয়মিত অভ্যাস আছে মানুষের উপর জুলুম করেন, এটা একটা বেদি। এগুলো বেদি। এই বেদিগুলো রাখবেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বাড়িয়ে দিবে, আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি আল্লাহ রাস্তায় দান করাটা কৃপণতা করেন, দান করতে চান না, দান করেন না, এটাও একটা বেদি। আল্লাহ তাআলা আপনার এই বেদি আরো বাড়িয়ে দিবেন। এজন্য আমাদেরকে এই বেদি বাড়ানোর জন্য বেদি রাখতে হবে না সরাতে হবে? যদি রাখি, জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে
কোরআন দিয়ে আমাদের ব্যাধি দূর করা যাবে। আল্লাহ শিফা বলেছেন, এর মধ্যে শিফা আছে, অন্তরের রোগের শিফা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ, এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। তাহলে এই কোরআন আমাদের শিক্ষা করা, কোরআন নিয়ে গবেষণা করা খুবই প্রয়োজন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআন আল্লাহর অনুগ্রহ রহমতের, সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু সঞ্চয় করে দুনিয়াতে সব কিছুর চাইতে উত্তম হলো আল কোরআন শিক্ষা করা। সবকিছুর চেয়ে উত্তম কোনটা? আল কোরআন। আপনি যা অর্জন করেন সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হলো কোরআন অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, এটা উত্তম। তাহলে এই কোরআনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। সূরা আল ইসরা 81 এবং 82 নং আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ বলেন বলুন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। যখন সত্য আগমন করেছে মিথ্যা সরে যাবে, লাইট জ্বলেছে, অন্ধকার দূর হয়ে গেছে। এখন আমাদের মাঝে সত্য আছে, মহাগ্রন্থ আল কোরআন, কিন্তু মিথ্যা দূর হচ্ছে না। দুঃখজনক ব্যাপার, কি দূর হচ্ছে না? মিথ্যা। আজকে সকালে আমরা কতজন কোরআন পড়েছি? একটু হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, শুকরান ওয়া আহসানাল জাযা। যারা হাত তুলেছেন সংখ্যায় একেবারেই কম, আর যারা তুলেন নাই তারা সংখ্যায় অনেক বেশি। তাহলে এটা দিয়ে যদি আমরা জরিপ করি তাহলে দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ পড়েছেন, 2 ভাগ পড়েন নাই। তাহলে সমাজে অন্যায়, অশ্লীলতা বা সমাজের ভিতরে অন্ধকার, সমাজের ভিতরে অসত্য, এগুলো এখনো বেশিরভাগ রয়ে গেছে, তাই না? আমি আপনি যখন কোরআন পড়বো তখন আমি আর আপনি সাবধান হব যে না, এটা খারাপ কাজ, এ থেকে ফিরে আসতে হবে। আজকে সূরা কাহাফ পড়েছেন কে কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। সূরা কাহাফ পড়লে উপকার আছে জানেন তো? সূরা কাহাফের 10টি আয়াত যারা মুখস্থ করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করে দেন, যে প্রতি শুক্রবারে পড়ে। আবার যদি পুরো সূরা কাহাফ পাঠ করে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত, তার জন্য এই মধ্যবর্তী সময় আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। তার ভিতরে আলো থাকবে, সে আলো থাকবে, আলো দিয়ে সে চলতে থাকবে, অন্যায় তাকে আঘাত করতে পারবে না। তাহলে এই সূরাটি আমাদের মুখস্থ করা দরকার। আজকে শুক্রবার, এজন্য বললাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যাতে রোগের চিকিৎসা রয়েছে, রোগের সুচিকিৎসা রয়েছে, এবং মুমিনদের জন্য এটা রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের জন্য এটার মাধ্যমে, যখন জালেমদের মাঝে এটা তেলাওয়াত করা হয়, পাপীদের মাঝে যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ক্রোধ দিন দিন আরো বৃদ্ধি হতে থাকে। জালেমদের কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের সামনে তাদের রাগ বেড়ে যায়। এক শ্রেণী আছে কোরআনের কথা শুনলে তাদের অন্তরে রাগ বেড়ে যায়। কেন এত কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে? গল্প কিচ্ছা কাহিনী বলতে পারে না হুজুর? এই যে এতক্ষণ যত কিছুগুলো বলছি, যত কথা বলছি, সব কি থেকে বলেছি? কোরআন থেকে। এটাই আমাদের রাস্তা, অন্য কোনো রাস্তা নেই। আমি ক্ষুদ্র মানুষ, বেশি বড় ডিগ্রি অর্জনকারী না, অশিক্ষিত মূর্খ মানুষ, তারপরে আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, এটাই আমাদের থাকা উচিত সবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, নিশ্চয় আল্লাহ একটি কিতাব লিখেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আমিন,
আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে এই কিতাবটি লিখেছেন। সুবহানাল্লাহ। আনজালা মিনহু আয়াতাইন, ওই কিতাব থেকে আল্লাহ 2টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? 2টি আয়াত নাজিল করেছেন। খতামা বিহিমা সূরাতুল বাকারা, যা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারাকে সমাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যা দিয়ে সূরা বাকারা সমাপ্ত করেছেন, অর্থাৎ সূরা বাকারার শেষের 2 আয়াত আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা ইউকরানি ফি দারি সালাসা লায়ালিন ফায়াকরুহা শাইতান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 3 রাতে নিয়মিত এই 2টি আয়াত তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না, ওই ঘরে শয়তান থাকবে না, চলে যাবে। আয়াতগুলো হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। গুরুত্বপূর্ণ 2টি আয়াত আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে একটি হরফে একটি নেক, এই একটি নেককে 10 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আমরা যদি কোরআন পড়ি, আমাদের প্রতি হরফে আমরা 10টি করে সওয়াব পাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, এই কোরআন যখন কোনো ব্যক্তি পাঠ করে, আসমান থেকে সরাসরি তার জন্য রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আপনার রহমতের প্রয়োজন, কোরআন নিয়ে বসুন, মনোযোগ দিয়ে উজু করে সুন্দর করে কোরআন পড়া শুরু করে দিন, রহমত নাজিল হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করো, তখন সে তেলাওয়াত করবে। এই কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তাকে সম্মানের মর্যাদার পোশাক পরিয়ে দাও। তখন তাকে নূরের যেই মুকুট, সম্মানের যে পোশাক, এটা পরিয়ে দেওয়া হবে। আবার বলবে, আল্লাহ আরেকটা পোশাক পরিয়ে দাও। তখন তাকে সম্মানের মর্যাদার আরেকটা পোশাক পরিয়ে দেওয়া হবে। আবার বলা হবে, আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হও। তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে। কোরআন বলতে থাকবে এভাবে করে। এরপরে আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, তুমি পাঠ করো, সে পড়বে। এরপর আল্লাহ বলবে, উপরের দিকে উঠো। এভাবে করে তুমি তেলাওয়াত করতে থাকো। আর এভাবে করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তেলাওয়াতের মাধ্যমে তার মর্যাদাকে সেই কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের শিখা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্পষ্ট করে দিলেন, সেটি হলো দান সম্পর্কে। আর এই আয়াতে কোরআন তেলাওয়াত করলে কি মর্যাদা দিবেন আল্লাহ, সেটাই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন সূরা ফাতির 29 নং আয়াতে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে যারা দান করে, সিররান গোপনে দান করে, ওয়া আলানিয়াতান এবং প্রকাশ্যে দান করে। তাহলে এখানে গোপন আর প্রকাশ্য দুইটাই আছে। গোপনও দান করা যায়, প্রকাশ্য দান করা যায়, কিন্তু সে দানটার ভিতরে নিয়ত ঠিক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বলছেন, আমি যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সুবহানাল্লাহ। তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। এটা বিশাল একটা ব্যবসা, এই ব্যবসা লোকসান নাই, তা তো নাই। তারপরে আল্লাহ আরো বলেছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম,
ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, পরিণামে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি করে তিনি বাড়িয়ে দিবেন। সুবহান, আরো বেশি করে তিনি দিবেন। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাবো ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দান করে না, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ বলছেন আমি নিজ অনুগ্রহে, আল্লাহ নিজ অনুগ্রহে যাকে দান করেছেন, আল্লাহ নিজ অনুগ্রহে যাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে যে বখালি করে, কৃপণতা করে, আল্লাহ বলছেন সেজন্য এটা মনে না করে বাল হুয়া খায়রুল লাকুম, এটা তার জন্য কল্যাণকর, এটা যেন সে না ভাবে বাল হুয়া শাররুল লাকুম, বরং বাল হুয়া শাররুল লাকুম, বরং এটা হলো তার জন্য অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গলায় এইভাবে করে এটাকে পেঁচিয়ে বেরি করিয়ে দেওয়া হবে। আর সেদিন আল্লাহ রাসূল বলেছেন যারা যাকাত দিতে অস্বীকার করে, এখন যাকাতের মাস, কিসের মাস? আমরা যাকাত দেই রমজান মাসে, তাই না? এই আলহামদুলিল্লাহ আমাদের এখানে মসজিদ মাদ্রাসা আছে, এতিম ছাত্ররা আছে, এখানে অসংখ্য এতিম ছাত্রদের খরচ এখান থেকে বহন করা হয়। গত বছরও আমাদের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ মানুষ লাঠি দিয়ে ভর করে করে বিভিন্ন জায়গায় গিয়ে ইয়াতিমদের জন্য যাকাতের অর্থ উঠিয়ে এনেছেন, এখানে জমা করেছেন। তো এরকম একজন বয়স বৃদ্ধ লোক এই পরিশ্রম করেন, আমার আপনার উচিত কিনা এই প্রতিষ্ঠানের জন্য একটু পরিশ্রম করা? এখানে বিশুদ্ধভাবে এলেম শিক্ষা দেওয়া হয়, দ্বীনি এলেম শিক্ষা দেওয়া হয়, শিরক বিদআত মুক্ত ভাবে। আমরা এখানে যারা যাকাত দান করি, আমাদের একটা যাকাতের অংশ এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দিব। কি ভাই? অনেকে যাকাত দান করেন, এখানে দিবেন। আমরা ইনশাআল্লাহ এই যাকাতের অর্থ দিয়ে ইয়াতিম বাচ্চাদেরকে পড়ানোর জন্য সুযোগ করে দিব। এটা আপনিও সওয়াব পেয়ে যাবেন, কারণ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যে 8টি খাত বর্ণনা করেছেন তার মধ্যে একটি হলো এই একটি খাত। তাহলে এই যাকাত যারা দিতে অস্বীকার করে, দান করতে যারা অস্বীকার করে, বাখিলি করে, কৃপণতা করে ধরে রাখে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এটাকে সাপে পরিণত করা হবে। আর সাপে পরিণত করার পরে এটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর ওটা এভাবে তার দুই চোয়ালে কামড়িয়ে ধরে বলবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ আর আমি তোমার গচ্ছিত সম্পদ যেটা তুমি জমা করেছিলা। তাহলে জমা করে সফলতা পাবে? পাবেন না। এজন্য জমা করা যাবে না, দান করতে হবে, ধরে রাখতে হবে না। হ্যাঁ, জমা করবেন প্রয়োজনে পরিবারের জন্য, সেটা ভিন্ন হিসাব, আল্লাহ সেটা সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সম্মানিত করুন। আপনারা যে কোনো সময় যে কোনো ডাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাড়া দেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরহাম ফি বিলাদিনাল বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম ফি বিলাদিনাল বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম ফি বিলাদিনাল বাংলাদেশ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.
اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা পাপিষ্ঠ গুনাহগার গোলাম আল্লাহ আমাদের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের পাপ আছে আল্লাহ তুমি দয়া করে সকল পাপগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের কিয়ামগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়া সমূহ কবুল করে নাও আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দান সদকাগুলোকে কবুল করে নাও ওগো দয়াময় রব তুমি আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করে নাও ওগো দয়াময় রব তুমি আমাদের সবাইকে হেদায়েতের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি আমাদের উপর বিশেষ রহমত নাজিল করে দাও আল্লাহ তুমি আমাদের উপর বিশেষ রহমত নাজিল করে দাও আল্লাহ তুমি আমাদের সকল পাপগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে রক্ষা করো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও ওগো দয়াময় রব তুমি যদি সাহায্য না করো কেউ সাহায্য করতে পারে না আল্লাহ একমাত্র তুমি সাহায্যকারী হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আযহিবুল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকমা اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمركم بالعدل والإحسان ওগোদাময় রব তুমি আমাদের শায়েখ সম্মানিত আমানুল্লাহ খান মাদানী রাহিমাহুল্লাহকে ক্ষমা করে দাও আল্লাহ তাকে জান্নাতবাসী করো আল্লাহ তুমি তার সকল পাপগুলো মোচন করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে ক্ষমা করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন